তাকে তো দোয়া করে দিলাম যে ঠিক আছে, তার নাম, তার বাবার নাম দিও, আমি ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। কারণ জমিনে যদি কমিন থাকে, মমিনও আছে, ঠিক কিনা? কমিনদেরকে সাইজ মমিনরা করে, ঠিক কিনা? কমিনদেরকে সাইজ কারা করে? মমিনরা। তো পরে আমি বললাম, মাঝে মাঝে যে মনে মনে হাসি আর কি, যে ভাবলাম একটা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছো, তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছো, ভেবেছো তুমি জিতে গিয়েছো। না, তুমি তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে, তুমি ধোকা দিয়ে তাকে বোকা বানিয়ে নিজের কাছে নিজে হেরে গিয়ে আল্লাহর কাছে জাহান্নামী হয়ে গিয়েছো। মনে করে চালাক, যে বিশ্বাস করেছে সে জিতে গিয়েছে, ঠিক কিনা? যে বিশ্বাস করেছে তোমাকে সে জিতে গিয়েছে। যাকে তুমি ধোকা দিয়েছো, ভেবেছো জিতে গিয়েছো, তুমি হেরে গিয়েছো। দিন শেষে তুমি হেরে গিয়েছো। এজন্য মানুষকে ধোকা দিলে কখনোই কিছু আদায় হবে না। আল্লাহ বলেন, আমি আমার নিজের হক মাফ করে দিব, কিন্তু বান্দার হক মাফ করব না। এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে আস্তে আস্তে চিন্তা করলাম বান্দাদেরকে কি পড়াবো, কি বুঝাবো। হঠাৎ মনে হলো শুরুটা বুঝিয়ে দেই, তাহলে শেষটা কে বুঝিয়ে দিবে? আওয়াজ দেনা কে? দেখেন কোরআনে পাকে সূরাতুল বাকারা 114টা সূরা আছে কি নাই? আয়াত কয়টা টোটাল? 6666, 4টা 6। আল্লাহ দুনিয়াও বানাইছেন 6 দিনে। সুবহানাল্লাহ কয় না? 4টা 6 যদি হিসাব করেন তাহলে দেখবেন 4 কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4 রাসূল শ্রেষ্ঠ। হযরতে কি 4 রাসূলের মধ্যে বলেন না প্রথম জনের নাম কি? হযরতে, মনে নাই? মনে আপনাদের মনে আছে তো? হযরতে মূসা আলাইহিস সালাম, তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। 4 রাসূল, এখানেও 4 জন, 4 কিতাব, 4 রাসূল, 4 ফেরেশতা। মনে আছে নাম? হযরতে জিবরিল, হযরতে কি, তারপর ইসরাফিল, তারপর আজরাইল। তো 4 রাসূল, 4 কিতাব, 4 ফেরেশতা, 4 খলিফা। আওয়াজ দেন। খলিফার নাম মনে আছে তো? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম। 4 খলিফা গেল। এবার আসুন 4 তরিকত। সুবহানাল্লাহ। তরিকত কয়টা? 4টা। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি। সুবহানাল্লাহ। আসুন আবার 4 জন মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। মাযহাব কয়টা? 4টা। হযরতে ইমাম আযম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল আর ইমাম মালিক। তাহলে 4-এর মধ্যে হিসাব আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আছে। এবার যদি গণেন 4 কিতাব, 4 রাসূল, 4 খলিফায়ে রাশিদিন, 4 তরিকত, 4 মাযহাব, শেষ আসছে হলো 4 মাকাম। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে টোটাল হলো কত? 4 রাসূল, 4 কিতাব, 4 খোলাফা, 4 মাযহাব, 4 তরিকত এবং 4 মাকাম। তাহলে টোটাল কয়টা হইল? এখানে আমি যে 4টা 4টা করে 24টা করছি, কিন্তু টোটাল হয়েছে 6টা। কয়টা? 6টা। তো 6টা, এখানেও 6, 6666 আয়াতের মধ্যে 6 দিন আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন এবং 6টা মাকামাত বান্দার জন্য তওফা হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং বান্দার ভিতরে লতিফায়ে কলব হলো 6টা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার তো, এই জন্য এগুলো একটু বিশ্লেষণ করছে। কি কষ্ট হচ্ছে? আচ্ছা, এগুলো বললাম তো, এখন দেখবেন তাফসীর শুনতে মজা লাগবে, ভালো লাগবে, ক্লিয়ারলি বোঝা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হঠাৎ করে ইচ্ছা করলেন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
রব্বে করিম বলতেছেন ইদা আরাদা, আমি চাইলাম, শাইয়ান কোনো কিছু, আইয়াকুলা লাহু, এবং ওই কোনো কিছুকে বললাম কুন হও, ফায়াকুন, হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন তাফসিরের দিকে। কোরআন বিল কোরআন তাফসির করব এবং হাদিস বিল কোরআন বিল হাদিস তাফসির করব, যাতে স্পষ্ট বোঝা যায় যে রব্বুল আলামিন কিভাবে দুনিয়াটা পয়দা করেছেন, তারপর কিভাবে আজ পর্যন্ত চলছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো? আওয়াজ দেন না, কষ্ট হচ্ছে? মনোযোগ। আজকে খালি আমাকে দেখবে, এই যে যুবকরা পিছনে সব আমাকে দেখো। আমাকে দেখা যাচ্ছে? যাই তো, দেখা যায় তো? আজকে খালি আমাকে দেখবেন, আর কাউকে দেখার দরকার। এদিকে খেয়াল, খুব গভীর খেয়াল। কোরআনের তাফসীর চলছে। বাচ্চারা দুষ্টামি করুক, থাক থাক, বাচ্চারা দুষ্টামি করবে, এগুলো হলো ফেরেশতা। আজকে হয়তো বা দুষ্টামি করছে, কালকে ঠিকই ইসলামের পাহারাদার হয়ে যাবে, ঠিক না? মসজিদে গেলে অনেক সময় মুরব্বীরা, মুরব্বী কইলেও তো দোষ, যে জামানায় আছি যুবকরা বুঝবো, মুরব্বীরা বুঝবে না। কুমিল্লা গেছি, মুরব্বী কইছে, দিছে সব হাসি, মানে ডাক দিলাম, হ্যাঁ মুরব্বী, উঠে যাচ্ছিল, ডাক দিছি, সব হাসতে শুরু করলাম। বললাম হাসতেছো কেন? কুমিল্লায় মুরব্বী বলা যায় না, নতুন বলা যায় না। ব্রাহ্মণবাড়িয়া গেছি, বললাম বৈশা যান, বসেন, এটা বলা যায় না। তো এক এক দিকে এক এক রকম সমস্যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। উলামায়ে কেরামদেরকে নিয়ে কখনো হাসি ঠাট্টা বানানো যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া, এখন নবী রাসূল আসবে না, উলামায়ে কেরামরা, আল্লাহর ওলিরা এসে এসে আমাদেরকে দরজ দিবেন, কলবটাকে নুরানি বানাবেন, ঠিক না? এজন্য আলেমে দ্বীনদেরকে কখনো অসম্মান করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। ইদা আরাদা শাইয়ান ইয়াকুলা লাহু কুন, আওয়াজ দেন না, কুন। যুবকরা তো এগুলো ভালো মতো শুনে, ওই যে जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था, वो जो मुझ में समाया, ओ जो तुझ में समाया, मौला वही वही माया, कुन फाया कुन, कुन फाया कुन, फाया कुन, फाया कुन, फाया कुन, फाया कुन। সুবহানাল্লাহ। খারাপ লাগছে? আচ্ছা, মনোযোগ আছে তো? কারণ আমি যে কথাটা বলতে যাচ্ছি, দুনিয়ার শুরু। কিসের শুরু? আমাদের পৃথিবীর কথা বলছি না, শুধু কুল কায়নাতের শুরুর কথা শুরু করেছি। রব্বে করিমকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার একদিন ইচ্ছা হলো, ইদা আরাদান, মালিক ও খালিকের একদিন ইচ্ছা হলো, শাইয়ান কোনো কিছু। এখন কোরআনে যদি আছে, খেয়াল করি, শাইয়ান বেগাইরি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়া দেয়। সুবহানাল্লাহ। কাকে চাইলে, যাকে চান তাকে হিসাব করা চান, দিতে থাকেন। এজন্য শাইয়ান বেগাইরি হিসাব বলা হয়েছে। শাইয়ান মানে যাকে চান। কে চান? আল্লাহ যাকে চান। তাহলে আল্লাহ চাইতে হবে, ঠিক কিনা? বান্দা চাইলে হবে? আপনি যেটা চাইবেন সেটা হবে না, মালিক যেটা চাইবে সেটাই হবে, ঠিক কিনা? শাইয়ান বেগাইরি হিসাব, যাকে চান বেগাইরি হিসাব, হিসাব ছাড়া দিতে থাকেন। এখানে যদি কোরআন বিল কোরআন তাফসীর করি, ইদা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন চাইলেন। এখন শাইয়ান মানে হলো চাওয়া, আবার এদিকে ইদা আরাদা, আরাদা মানে হলো চাওয়া, ইচ্ছা পোষণ করা। ইদা আরাদা যখন চাইলেন, আল্লাহ যখন চাইলেন শাইয়ান কোনো কিছু, তো শাইয়ান কোনো কিছুকে আরেক মানা ধরা যায়, চাওয়াকে বুঝানো হয়। তো আল্লাহ বলতেছেন ইদা আরাদা শাইয়ান, আমি চাইলাম চাইলাম, দুইবার চাইলাম আসতেছে, তো বোঝা যায় ইমাম বলতেছেন যে ইদা আরাদা শাইয়ান, আল্লাহ চাইলেন চাওয়াকে, কোনো কিছু চাইলেন, সেই চাওয়াকে বললেন আইয়া কুল লাহু, ওই চাওয়াকে নির্দেশ দিলেন, বললেন যে আইয়া কুল লাহু, কুন, হয়ে যাও, ফায়াকুন, তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন জানি না আমরা কি চাইলেন, কি হইতে বললেন, কি হয়েছে। ডিটেলসে যাব, তাফসিরে যাব, কষ্ট হবে। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কুন, আল্লাহ চাইলেন ফায়াকুন, হয়ে গেল। কি চাইলেন? কি চাইলেন আল্লাহ? কারণ প্রথম আল্লাহর চাওয়া, মালিক প্রথম চাচ্ছে। কারণ তখন 18,000 মাখলুকাত, 80,000 আলম, 7 আসমান, 7 জমিন, জান্নাত জাহান্নাম কিছু হয়? নবী রাসূল কোরআন হাদিস কিছু হয়? হিংসা বিদ্বেষ ভালোবাসা কিছু হয়? মা বাবা সন্তান
কোনো কিছু হয়? আওয়াজ দেন, হয় নাই। সে শুরুর কথা বলছি, গভীর খেয়াল। আল্লাহ তখন চাইলেন, হঠাৎ কিছু একটা চাই। কি চাই? সে চাওয়াকে বললেন হয়ে যাও, তখন হয়ে গেল। এখন আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনি যদি কাউকে ভালোবেসে বলেন, নিজের স্ত্রী, নিজের সন্তান, মা বাবা, তাকে যদি ভালোবেসে বলেন আপনাকে আমি চাই, আপনাকে আমি চাই, আপনাকে আমি ভালোবাসি, এটা হলো একটা বিষয়। আর যদি বলেন আপনি আমার চাওয়া, আপনি আমার পাওয়া, আপনি আমার ভালোবাসা, তাহলে আগেরটা দামি না পরেরটা? আওয়াজ দেন, আগেরটা না পরেরটা? পরেরটা। একটা হলো আপনাকে আমি চাই, তার মানে এখনো পাই নাই, ঠিক কিনা? আরেকটা হলো আপনি হলো আমার চাওয়া, তাহলে বুঝা গেল এমন চাওয়া যেটা পাইলেও সমস্যা নাই, না পাইলেও সমস্যা নাই, আগে থেকেই আছে, ঠিক কিনা? আল্লাহ বললেন ইজা আরাদা শাইআন, আল্লাহ চাইলেন কোনো কিছু, ওই চাওয়াকে। এখন কোনো কিছুকে বলেন আইয়াকুলা লাহু, আপনাকে ওই কোনো কিছুকে হুকুম দিলেন, আইয়াকুলা লাহু, কুন, হন, প্রকাশ হন, প্রকাশ হন, সামনে আসেন। এখন বুঝা গেল প্রকাশ হওয়ার যখন চাইলেন যে ওই বিষয়টাকে সামনে আনতে, তার মানে বুঝা গেল সামনে আনার আগে আগে আল্লাহর কাছে ছিল। আল্লাহ বলতেছেন আমার ভিতরে ছিল, আমার রুবুবিয়াতের আলমে ছিল, আমার কুদরতি ভাবে মনের মধ্যে, দিলের মধ্যে আমি খুদ খোদার মনের মধ্যে ছিল। আল্লাহ বলতেছেন কুন, হন, হয়ে যান, তখন ফায়াকুন, সেটা প্রকাশিত হলো। রসুলে পাককে যখন সাহাবারা জিজ্ঞেস করছে, খুব মনোযোগ, কনসেন্ট্রেট, কোনোভাবে মনোযোগ এদিক সেদিক করা যাবে না, যাতে শয়তান ধোকা দিয়ে বোকা না বানাতে পারে। মমিন হতে হবে, মমিন। এখন আর মুসলমান থাকলে হবে না, এখন মুখ দিয়ে আর বলবো না যে নামাজকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। এখন বলতে হবে এক কাজ, আমার নামাজ আছে। এখন আর বলতে হবে না যে আমি শুধু নামাজকে ভালোবাসি, এখন বলতে হবে তাহাজ্জুদ তো আমার, শুধু রোজাকে ভালোবাসি না, নফল রোজাও আমার। এখন শুধু হজকে ভালোবাসি না, পারলে উমরা করব। এখন শুধু লোক দেখানো দান সদকা করব না, পারলে একা একা প্রতিবেশীর খেয়াল রাখবো। ভালোর মধ্যে সবচেয়ে উত্তমটা বেছে নিতে হবে, কারণ আহসানি তাকওয়িম, সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দর করে রব্বে করিম বানিয়েছেন। আসফালা সাফিলিন, নিকৃষ্ট জায়গার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, উৎকৃষ্ট বানিয়ে এই নিকৃষ্ট জায়গা